ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত বিশ্বকাপ থেকে মুসলিম বিশ্বের সর্বশেষ প্রতিনিধি হিসেবে মরক্কোর বিদায়, যে বিশ্বকাপকে কলঙ্কিত হিসেবেই মনে রাখবে মুসলিম বিশ্ব, যেখানে নিরপেক্ষতার নামে চালানো হয়েছে তুমুল পক্ষপাতিত্ব, অরাজনৈতিকতার নামে আদায় করা হয়েছে রাজনৈতিক স্বার্থ। মাঠের খেলা ছাপিয়ে মাঠের বাইরে মুসলিম প্রধান দেশগুলোর জন্য যে বিভৎস ও তিক্ত আচরণ করা হয়েছে, মুসলিম বিশ্ব তা মনে রাখবে, কলঙ্কিত কালিতে ইতিহাস তা রচে রাখবে। ফ্রান্স ও মরক্কোর লড়াইয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ফরাসিরা। প্রথম কয়েক মিনিটেই একাধিক সুযোগ তৈরি হলেও মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর দুর্দান্ত সেভে গোলের দেখা পায়নি তারা। ২৬ মিনিটে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি পেলেও তার শট ঠেকিয়ে দলকে রক্ষা করে বুনো। বিরতির আগে ফ্রান্সের দাপট থাকলেও গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৬০ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া এমবাপ্পের দুর্দান্ত শটে এগিয়ে যায় ফ্রান্স। এরপরে মরক্কো সমতায় ফেরার চেষ্টা করলেও ফরাসি রক্ষণ ভাঙতে পারেনি। ৬৬ মিনিটে উসমান দেমবেলে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করে ম্যাচ প্রায় নিশ্চিত করে দেন। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। ৬৭ মিনিটে এমবাপ্পেকে তুলে বদলি হিসেবে নামানো হয়, যা ফিলিপ মাতেতাকে। শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে সহজ জয় নিশ্চিত করে ফ্রান্স এবং সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার পথে শক্ত অবস্থান গড়ে তোলে কে এম রাফিন, নিউজ 24।